বিজয়ের স্বপ্ন যারা দেখবে, দক্ষ কারিগর যারা হবে, এক নম্বর শর্ত হলো পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ কি? ইমানদার। আল্লাহ তাআলা বলছেন, কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা আর কিছু অংশের উপর ঈমান আনবা, তা হবে না। পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করতে হবে, পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে, এক নম্বর। দুই নম্বর, ইলম। আপনাকে দ্বীনের উপর চলার জন্য যে পরিমাণ জ্ঞান অর্জন করার খরচ, সেই পরিমাণ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তিন নম্বর, আমল। ইলম অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি দিন বিজয়ের স্বপ্ন দেখতেন, আপনি নামাজ পড়েন না, আপনি সুদ খান, আপনি বিভিন্ন কাজের সাথে জড়িত, আপনি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, আপনি দিন বিজয়ের স্বপ্ন দেখতেন, এটা আপনার পক্ষে সম্ভব না। তিন নম্বর হচ্ছে আমল করতে হবে। 4 নম্বর, তাকওয়া, খোদাবীর অর্জন করতে হবে। আপনি দিন বিজয়ের স্বপ্ন দেখবেন, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রহিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তারপরে ব্যাখ্যা অত্যন্ত চমৎকার। তিনি বলছেন, এক নম্বর মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধন্যবাদ। দুই নম্বর, কোরআন অনুযায়ী আমল করা, কোরআন অনুযায়ী আমল করতে হবে। তিন নম্বর, কানাআতু বিল কলিল, অল্প পুষ্ট থাকতে হবে। 4 নম্বর, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তারপরে 5 নম্বর, ইহসান। বাস্তব শর্ত কি? ইহসান, আল্লাহর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রেখে আন্তরিকভাবে ইবাদত করতে হবে। প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে পালন করতে হবে। এরপরে আপনি দিন বিজয়ের স্বপ্ন দেখবেন, আল্লাহ তাআলা দিন বিজয় করে দিবেন। এই শর্তগুলো ছাড়া দিন বিজয়ের স্বপ্ন আমরা দেখবো, কিন্তু দিন বিজয় হবে না। এজন্য আরেকটা শর্ত হচ্ছে মুআমালাত। আজকে আমাদের ইসলামী আন্দোলন অনেক কর্মী বলে মন্তব্য আছে, অভিযোগ আছে, ইসলামী আন্দোলনের কর্মী চরমনের প্রতি প্রচেষ্টার সুদের সাথে জড়িত, তার লেনদেন ঠিক নেই, আচার ব্যবহার ঠিক নেই। এজন্য মুআমালাত, এটা ইমানদারের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মুআমালাত ঠিক রাখতে হবে, মুআশারাত ঠিক রাখতে হবে। মুআমালাত এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের মুআমালাত ঠিক নেই, লেনদেন ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, আচার ব্যবহার ঠিক নেই। ভদ্রতা, নম্রতার সাথে আমাদের কাজ করতে হবে, দাওয়াতের কাজ ব্যবহার করতে হবে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 1 নম্বর বলছিলাম কি বলেন? পরিপূর্ণ ঈমান। 2 নম্বর, ইলম। 3 নম্বর, আমল। তাহলে বলতে কি করা? আমল করা। 4 নম্বর, তাকওয়া অর্জন করা। 5 নম্বর, ইহসান। আর 6 নম্বর বলছিলাম মুআমালাত, মুআশারাত। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর প্রতি সর্বোচ্চ যত্নবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।